সাংবাদিকের নামে মিথ্যা মামলা। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একজন সাংবাদিক যাকে বলা হয়েছে সে যুবলীগ নেতা, একজন সাংবাদিক যার নামে দেয়া হয়েছে মিথ্যা মামলা। পাংশায় কর্মরত সাংবাদিক, অথচ ঢাকায় তার নামে মিথ্যা মামলা। অত্যন্ত দুঃখজনক। কালবেলার শুরু থেকে এখন অবধি পর্যন্ত পাংশার তৃণমূলের যে সংবাদগুলো পৌঁছে দেয় শামীম হচ্ছেন কালবেলার পাংশা উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাঠের সাংবাদিক হিসেবে তৃণমূলের মানুষের কথা তিনি কালবেলায় প্রচার করছেন। অত্যন্ত দুঃখজনক। দিকের উপর এমন হয়রানিমূলক মামলা দ্রুতই প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। আজকে পাংশা থেকে আমরা শুরু করলাম। আমাদের শেষ যতদিন এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের পাংশা থেকে মাত্র শুরু। দুঃখজনক। রাজবাড়ীতে এই প্রথম আমার মনে হয় রাজবাড়ী থেকে একজন 5ই আগস্টের পর রাজবাড়ীতে আমার মনে হয় এই প্রথম একটা সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই। দ্রুতই অবিলম্বে যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছেন তাদের বলবো, আসলে ভালো মানুষের সাথে আপনারা অতি দুঃখের সহিত এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা তো জানেন এই মামলাটা আপনারা সঠিকভাবে তদন্ত করবেন। আমরা বিশ্বাস করি আপনাদের তদন্তের মাধ্যমে এই মামলা থেকে অতি দ্রুতই অপ্রতিভাবে আমাদের কালবেলার পাংশা উপজেলা প্রতিনিধি শামীম হোসেন দ্রুতই মামলা প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে যারা এখানে আমাদের সাথে এসেছেন আমাদের প্রতিনিধির জন্য, আপনারা এই প্রচন্ড রোদের মধ্যে যারা এসেছেন তাদের কাছে আমি সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা আসতে পারেন নাই তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের আপ টু ডেট খবর রাখছেন। ধন্যবাদ সবাইকে। সকলেই ভালো থাকবেন। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এই দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।